নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। প্রচুর গরম পড়েছে বন্ধুরা, মানে বিভৎস গরম যাকে বলা যায়। সবাই সাবধানে থাকবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন। আজ আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, পটলের রেসিপি। আপনারা দেখতে থাকুন। আমি দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটলের জন্য, আর ফ্রেশ ছোট সাইজের পটল আমি 500 গ্রাম নিয়েছি। এই দেখুন, পটলগুলো একটা রো করে তুলে নিয়েছি, মাঝখানটা চেঁচে দিয়েছি, তারপর আধা আধি করে ছিঁড়ে নিয়েছি, মানে একটা পটল 2 পিস করে নিয়েছি। ছোট সাইজের পটল এগুলো, একেবারে কচি নরম ফ্রেশ পটল। তো পটলে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আজ আমি বাগদা চিংড়ি দিয়ে পটল আলু দিয়ে একটা রেসিপি করব, মৌরি পটল করব। তো এখন তো পোস্ত তো আকাশ ছোঁয়া দাম, ওই জন্য মানুষ আর পোস্ত বেশি খাচ্ছে না, পোস্ত আর কেনা যাচ্ছে না। ওই জন্য আমি আজকে মৌরি পটল করছি। তো এখন আমি পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিলাম পটলটাকে। আপনারা চাইলে পটল গোটা করেও রান্নাটা করতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। দু সাইডে হালকা হালকা কেটে দিয়ে পটলটা গোটা রাখলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি দুফালি করে নিয়েছি পটলগুলো। যার যেমন পছন্দ সেইভাবেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এই যে লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম পটলটা। তারপরের স্টেপ হচ্ছে বন্ধুরা, দেখুন আমি 5টা বড় সাইজের বাগদা নিয়ে নিয়েছি। বড় সাইজের 5টা বাগদা নিয়েছি। বাগদাতে আমি লবণ হলুদ পরিমাণ মতো মাখিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট রেখে দেব। উনানে একটা কড়াই বসিয়েছি, আমার একসাথে ভাতও করে নেব আর এক সাইডে তরকারি করে নেব, যাতে তাড়াতাড়ি করা যায়। গরম পড়ে গেছে, উনুনের কাছে বেশি সময় আমি বসবো না, তাড়াতাড়ি রান্নাটা শেষ করে চলে যাব রান্নাঘর থেকে। জ্বালনটা আমি জেলেই দিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি উনানে। এই দেখুন বন্ধুরা, আমি দুটো ছোট ছোট বাটিতে এই চা চামচের আধা চামচ আমি মৌরি নিয়েছি, আর আধা চামচ আমি জিরে নিয়েছি। এটা ড্রাই রোস্ট করে নেব, দুটোই দিয়ে গেলাম, একসাথে ভেজে গুঁড়ো করে আনব। যেহেতু আমি এই বড় সাইজের বাগদাগুলো দিয়ে মৌরি পটলের রেসিপি করছি, তাই এইটা একটু হালকা ভেজে নেব, তারপর এটা গুঁড়ো করে নেব। খুবই ভালো লাগে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো বন্ধুরা। পটলের এই রেসিপিটা থাকলে আর কোনো তরকারি লাগবে না, ভাত রুটি পরোটা সবের সাথে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। একবার হলেও বন্ধুরা ট্রাই করে দেখবেন। এখন তো পটল প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে দেশি পটল, ছোট সাইজের ফ্রেশ দেশি পটল। এই দেখুন, আমি একটু জিরের পরিমাণটা কম নিয়েছি, মৌরির পরিমাণটা বেশি নিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে। এরপরে স্টেপ হচ্ছে, কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি রান্নাটা সরষা তেলেই করব, আপনারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, কোনো অসুবিধে নেই।
আমি দু চা চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। এবার পটলগুলোকে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। খুন্তি দিয়ে কড়ার গায়ে তেলটা ছড়িয়ে দিলাম, একটু লবণ হলুদ মাখানো পটলগুলোকে ভেজে নেব। এই ছোট সাইজের পটলটা নরম পটল, ফ্রেশ একেবারে দেশি পটল, খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। এই পটলগুলো হাতের কাছে পেলে অবশ্যই একবার এই পটলগুলো খেয়ে দেখার চেষ্টা করবেন। খুবই টেস্টি এবং খুবই ভালো লাগে এই ছোটো সাইজের পটলগুলো, একেবারে কচি নরম পটল। এই দেখুন বন্ধুরা, অল্প তেল দিয়ে হালকা ব্রাউন কালার করে আমি পটলটা ভেজে নিয়েছি। এরপরে আমি কেটে রাখা আলুটা ভেজে নেব। কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। আমি মৌরি পটলে আলু দিয়ে দুটো আলু দিয়েই করছি, আলু পটল দিয়ে বাগদা চিংড়ি দিয়ে করছি। তুমি চাইলে শুধু পটল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি পটলটা ছিঁড়ে নিয়েছি, দুফালি করে নিয়েছি। গোটা পটলেও করা যায়, কোনো অসুবিধে নেই। যার যেমন পছন্দ সে তেমনই করবে। অল্প লবণ হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। এই দেখুন আলুটা বেশ লাল লাল হয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুটা আমি তুলে নিচ্ছি পটলের থালাতে, একই থালাতে আমি তুলে নিচ্ছি। আলু পটল ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এই দেখুন, এরপর স্টেপ হচ্ছে আমি এই বাগদাগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে। এবার বাগদাটা ভেজে নেব। এখানে একটা কথা বলে দিই বন্ধুরা, বাগদা হোক চিংড়ি মাছ হোক, কোনো তরকারিতে বেশি করে ভেজে নিতে নেই। বেশি যদি ভাজা হয়ে যায় তাহলে বাগদা কিংবা চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। ওই জন্য হালকাভাবে ভেজে নিতে হয়, তরকারিতে নরম থাকে, খেতেও খুব ভালো লাগে। প্রচুর গরম পড়েছে, হালকা তেল মশলাতে আমি রান্নাটা করব। বাগদাটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। পটল, বাগদা আর আলু ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারিটা করব। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। টমেটোটা আমি এই যে ছোট ছোট করে কেটে নেব। টমেটোটা কাটা হয়ে গেল। লঙ্কাগুলো আধা চেরা করে নেব। তরকারিটাতে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব না, গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এটা কাঁচা লঙ্কাতেই রান্নাটা করে নেব। আপনারা চাইলে হালকা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই।
আমি পেঁয়াজটা কেটেই দিলাম ছোট ছোট করে, আপনারা পেঁয়াজটা গ্রেট করেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এই দেখুন আমি পটল ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি। এবার তরকারিটা করব, গ্রেভিটা তৈরি করব। আমি জিরে আর মৌরি গুঁড়ো করে নিয়েছে একটা ঢাকনা চাপিয়ে রেখেছি। এই দেখুন ফোড়নের জন্য আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি, আর অল্প আমি গোটা জিরে নিয়েছি। হালকা হাতে 2-4 বার নেড়ে দিলাম, ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার আমি কেটে রাখা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আধা চেপে করে রেখেছিলাম দিয়ে দিলাম। ফোড়ন দিয়েছিলাম, তারপর কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে আমি নেড়ে নিলাম। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। পটল আলু বাগদা চিংড়ি সবেতেই আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এবার খেয়াল রাখবেন, এবার স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম। এবার গ্রেভিটা তৈরি করে নেব, অল্প হলুদ দিলাম। আধা চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম। এই দেখুন পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটাও গলে যাচ্ছে, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ আসছে। এবার আমি একটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ নিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আধা চামচ আমি নিয়েছি হলুদ গুঁড়ো, আর আধা চামচ নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এইটা এবার আমি ভেজে পেঁয়াজ ভাজা আর টমেটো ভাজার সাথে দিয়ে দেবো। অল্প জল দিয়ে দেবো। সমস্ত মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানো মশলা থেকে একটা ভালো ফ্লেভারও আসছে, হালকা তেলও রিলিজ করতে শুরু করেছে। তাহলে বোঝা যাচ্ছে মশলা এবার রেডি হয়ে গেছে। ভেজে রাখা পটল আলু আর বাগদা চিংড়িগুলো আমি অ্যাড করলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। এই সময় আমি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প চিনি অ্যাড করলাম। আপনারা চাইলে চিনিটাও স্কিপ করে যেতে পারেন, কিন্তু এই তরকারিটা এমনই হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। মশলার সাথে পটল, চিংড়ি মাছ, আলু ভালোভাবে কষিয়ে নিলাম। ভেজে রেখেছিলাম সেটা আবারও একবার কষিয়ে নিলাম 2 মিনিট। এবার আমি জলটা অ্যাড করে দেবো। আমি একটা পাত্রে জল গরম করে রেখেছি, জলটা দিয়ে দিলাম। তরকারিটা আমি একটু পাতলাই করব, ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে আরও অল্প জল দিতে পারেন, কিছু অসুবিধে নেই।
কিন্তু যেহেতু গরমের সময় একটু পাতলা রান্না ভালো, ওই জন্য ঝোল ঝোল রাখবো, একটু জলটা দিলাম একটু বেশি। এই দেখুন বন্ধুরা, গ্রেভিটা বেশ মোটা মোটা হয়ে গেছে, তরকারিটা প্রায় হতে যায়। তো এখন আমি গুঁড়ো মশলা মৌরি, পান মৌরি আর জিরে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এই যে দেখুন আধা গুঁড়ো করেছি, পুরো একেবারে ডাস্ট করিনি, ডাস্ট করলে কিন্তু ভালো লাগে না, এই আধা গুঁড়ো করলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। দারুণ একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, আমি এইটা অ্যাড করে দেব। মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন বন্ধুরা, আমি 1 চামচ ঘি দিলাম, আরো অল্প দিলাম, হাফ চামচ দিলাম, অর্থাৎ আমি 1.5 চামচই ঘি দিলাম। খেতে বেশ ভালো লাগে, ঘিয়ের গন্ধটাও ভালো আছে, খেতে সুন্দর লাগে। আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। এই দেখুন পটল, আলু আর বাগদা চিংড়ির মৌরি পটল তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। মৌরি পটল তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, বেশ ভালোই দেখাচ্ছে এবং খুব ভালো সুন্দর একটা সুস্বাদু গন্ধও আসছে। তো এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্য লাইক করবেন, যতদূর পারেন শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা, নমস্কার বন্ধু।